হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বল কিচেন। তো আজকে আমি দেখাবো কিভাবে পনির দিয়ে কাঁচা কলা রান্না করলে মাছ মাংসের স্বাদকে হার মানিয়ে যাবে, এত ভালো লাগবে খেতে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যায়। এই রেসিপিটা তৈরি করতে লাগছে আলু ছাড়া কিন্তু নিরামিষ সবজি খেতে একদম ভালোই লাগে না। তো দেখুন আলুটা কি সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নিল। তারপরে দেখুন এগুলো আলু কাটার পালা। তো আলুটাকে দেখুন একটা বড় সাইজের আলু হলে এমন করে 4 পিস করে মোটা মোটা পিস করে লম্বা লম্বা হবে 4 পিস করে কাটবে না। ছোট আলু হলে 3 পিস করে কাটলে হবে। দেখুন কি সুন্দর করে মোটা মোটা করে কাটলাম। এমন করে কিন্তু মোটা মোটা করে আলুগুলো কি কাটবেন। দেখুন কি সুন্দর করে কাটা হয়ে গেছে আলুগুলো। এবার হলো কাঁচা কলার পালা। তো এই দেখতে পাচ্ছেন 3টে কাঁচা কলা। এই 3টে কাঁচা কলা দিয়ে আজকে আমাদের রেসিপিটা হবে। তো প্রত্যেকটা কাঁচা কলার উপরের দিকের এই অংশ বোটাটাকে আমরা কেটে ফেলে দেবো। কেটে ফেলে দিয়ে যদি বড় কাঁচা কলা হয় তাহলে আমরা 3টে ভাগে ভাগ করবো। ছোট কাঁচা কলা হয় তাহলে কিন্তু 2টো ভাগে ভাগ করলেও হবে। সাইজ অনুসারে কাটতে হবে। এবার দেখুন প্রত্যেকটা কাঁচা কলা পিসকে এর সাইড থেকে এমন করে প্রথমবার একটু কাটবো। কাটার পর যে বটির মাথাটা আছে এটাকে এমন করে কলার খোসার ভিতরে ঢুকিয়ে দিয়ে এমন করে কিন্তু খোসাটা তুলে ফেলে দেবো। অনেকে কিন্তু ঠিকঠাক করে কাঁচা কলা কাটতে পারে না, তার জন্য রান্না করলেও টেস্টি লাগে না খেতে। এমন করে যে খোসাটা তুলে না দেখবেন এক ফোঁটো কাঁচা কলা নষ্ট হবে না, আর গায়ের মধ্যে সবুজ সবুজ রঙের খোসাটা লেগেও থাকবে না, আর কষ ভাবও লাগবে না। দেখুন কি সুন্দর করে কেটে নিলাম কলাগুলিকে। এমন করে খুব সুন্দর করে আমরা কাঁচা কলা খোসাটা ছাড়িয়ে নিয়ে কাঁচা কলাগুলি কেটে নিচ্ছি। দেখুন কি সুন্দর খোসা তুলেছি। এই খোসা দিয়ে কিন্তু স্পেশাল একটা রেসিপি তৈরি করা যায়, ভর্তা বা বিভিন্ন ভাজিও তৈরি করা যায় খোসা দিয়ে। তো দেখুন কি সুন্দর করে কাঁচা কলাগুলোকে আমরা কেটে নিলাম। এবার আমরা দিয়েছি পরিমাণ মতো জল, দিয়েছি সামান্য একটু নুন, আর দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে কাঁচা কলাগুলিকে ভালো করে এই নুন হলুদের সঙ্গে ভালো করে মেখে নেব। তাহলে কি হবে, কাঁচা কলা গায়ে যে কষ ভাবটা আছে এটা বেরিয়ে যাবে, কাঁচা কলাগুলিও কালো হয়ে যাবে না। দেখো কি সুন্দর করে এমন করে ভালো করে নুন হলুদ দিয়ে এমন করে মেখে নিচ্ছি সবকটা কাঁচা কলার পিসগুলিকে। এদিকে দেখুন কাঁচা কলার কষা থেকে কি সুন্দর করে কষ বেরিয়েছে, দেখতে পাচ্ছেন কাঁচা কলার খোসার থেকে কতটা কষ বেরিয়েছে, পুরো জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার এটাকে রেখে দেবো 10 মিনিটের জন্য। এবার ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু নুন, যাতে যে কোনো জিনিস ভাজার সময় পুরো লেগে না যায়। এবার তেল নুনটাকে ভালো করে পুরো কড়াইয়ের মধ্যে লাগিয়ে নেব, এটাকে ভালো করে আমরা গরম করে নেব। এদিকে দেখুন তেলটা কি সুন্দর করে গরম হয়ে গেল। এবার একে একে নুন হলুদ দিয়ে ধুয়ে রাখা যে কাঁচা কলাগুলোকে দিলাম, দিয়ে সবকটা ভালো করে আমরা একটু মিক্স করে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে সবকটা আমাকে একটু ভালো করে আবার মিক্স করে নিচ্ছি। এবার কাঁচা কলাগুলোকে এমন করে হালকা লালচে করে আমরা ভেজে নেব। ঢেকে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিটের পর দেখুন কি সুন্দর করে ভাজা হয়ে গেছে কাঁচা কলাগুলো, দেখতে কত ভালো লাগছে। এমন করে লাল করে কাঁচা কলাকে ভাজবেন, দেখবেন খেতে খুব দারুণ লাগবে। এই দেখুন কাঁচা কলাটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এবার ভেজে রাখা কাঁচা কলার পিসগুলিকে আমরা নামিয়ে নেব একটা বাটির মধ্যে। এবার আমরা ওভেনের মধ্যে একটা সসপ্যান বসিয়ে দিলাম, দিচ্ছি পরিমাণ মতো জল, সামান্য একটু নুন দিলাম ভালো করে সুসিদ্ধ হওয়ার জন্য। এবার লম্বা লম্বা করে কেটে রাখা যে আলুর পিসগুলো একে একে আমরা জলের মধ্যে দিলাম। এবার ঢেকে দেবো এটাকে 10 মিনিটের জন্য। দেখুন 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন আলুটা কি সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এবার ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা আমরা হাত দিয়ে প্রেস করে দেখছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি, মোটামুটি অর্ধেকটা সিদ্ধ হয়েছে। এমন অর্ধেক সিদ্ধ হলেই হবে, এর থেকে যদি বেশি সিদ্ধ করেন তাহলে কিন্তু আলুটা একদম ভর্তা হয়ে যাবে। আমরা সিদ্ধ করে রাখা আলুগুলিকে নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। এবার ওভেনে একটি কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা যে আলুর পিসগুলো, দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে সবকটা ওগুলোকে ভালো করে মিক্স করে আলুগুলিকে একটু হালকা লালচে করে ভেজে নেব। সবসময় মনে রাখবেন নিরামিষ সবজিতে আলুটাকে যদি এমন সিদ্ধ করে তারপর ভেজে দেন, দেখবেন নিরামিষ সবজি স্বাদটা বেশ দ্বিগুণ হয়ে যাচ্ছে, আলুটা খেতে খুব দারুণ লাগছে। দেখুন কি সুন্দর করে 2-3 মিনিটের মধ্যে আলুগুলো লালচে রঙে ভাজা হয়ে গেল। ভেজে রাখা আলুগুলিকে এবার আমরা নামিয়ে নেব একটা বাটি লাগে। আর এই দেখতে পাচ্ছেন এটা হলো গোপাল কোম্পানির পনির। যারা ত্রিপুরা থেকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এই পনিরটা পেয়ে যাবেন। এই কোম্পানির পনিরটা খেতে খুব দারুণ, খেতে খুব টেস্টি লাগে। এবার গোপাল কোম্পানির পনিরটার একটা সুবিধা হলো এটা খুলতে খুব সহজে খোলা যায়। এমন একটা আংটার মতো অংশ থাকে, এটাকে এমন করে আস্তে করে টান দিলে খুব সহজে আরামসে খুলে যায়। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে খুলে গেলো কোটোটা। আর ভিতরে জলটা আছে এটা কিন্তু প্রিজারভেটিভ জল, এটা ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পর এই দেখুন পনিরগুলো সবকটা বের করে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে প্রায় 500 গ্রামের মতো পনির আছে, মোটামুটি এখানে 500 গ্রাম মতো পনির আছে। এবার আমরা দেখতে পাচ্ছি কি সুন্দর বড় বড় পিস পনিরগুলো। এবার আমরা ওভেনে একটি কড়া বসিয়ে তেলটা সামান্য নুন, যাতে পোড়া লেগে না যায়, তেল নুন দিয়ে পুরো কড়ার মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর এবার আমার যে পনিরের পিসগুলো এগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো। আপনারা কিন্তু পনির ভাজার সময় একটা সময় রাখবেন, সবকটা পনির একসঙ্গে দিয়ে ভাজবেন না। যদি সবকটা পনির একসঙ্গে দিয়ে দেন তাহলে কি হবে, ভেঙে যাওয়ার সময় থাকতে পারে। তার জন্য অল্প অল্প পনিরটাকে তেলের মধ্যে হালকা লালচে করে ভেজে নেবেন। দেখেন কি সুন্দর লালচে রঙে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এমন করে আমরা বাকি পনিরগুলো তেলের মধ্যে হালকা লালচে করে আমরা ভেজে নিচ্ছি। তো
ওদিকে ওপরে একটি কড়া বসিয়ে দিয়ে প্রথমে তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে ফোনটাকে একটু হালকা আলচা করে আমরা ভেজে নিলাম। দেখুন ফোনটা আলচা ভাজা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে 2 চামচের মতো লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। এবার আমরা লঙ্কা বাটার পর লঙ্কার যে বাটিটা আছে বাটিটা দিয়ে দিলাম সামান্য একটু জল, জলটা দিয়ে সম্পূর্ণ ফোনটা লালচে রঙে ভাজা হয়ে গেছে। এবার আমরা আদা বাটা, লঙ্কা বাটা, জিরে গুঁড়ো দিয়ে একটা মশলা পেয়ে মাঝে ও মশলাটাকে দিলাম, দিয়ে কন্টিনিউ নাড়তে থাকবো। নাড়তে দেখেন কি সুন্দর করে মশলা কষে গেছে। এবার আমরা এর মধ্যে বেজে রাখা কলার পিসগুলো দিলাম। কলার পিসগুলোকে মশলার সঙ্গে প্রথমে একদম ভালো করে কষিয়ে নেব। নিরামিষ সবজি যত ভালো করে আস্তে আস্তে কষাবেন তত খেতে ভালো লাগবে। এবার আমরা ভেজে রাখা আলুগুলো দিলাম, আলুগুলোকে মশলার সঙ্গে সবকটা রঙকে একদম ভালো করে আমরা কষিয়ে নেব। এবার আমরা মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম, সামান্য একটু জল দিয়ে আবার একটু ভালো করে আমরা কষিয়ে নেব সবজিটাকে। দেখুন সবজিটা পুরোপুরি মশলার সঙ্গে কষে গেছে। এবার আমরা গ্রেভি তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। গ্রেভি তৈরি করার সময় যদি আমরা গরম জল দেন তাহলে সবজির স্বাদটা বেড়ে দ্বিগুণ হয়ে যায়। কখনো গ্রেভি তৈরি করার সময় ঠান্ডা জল দেবে না, গরম জল দেবেন, দেখবেন স্বাদটা বেড়ে দ্বিগুণ হয়ে যাচ্ছে। এবার এটাকে হতে দেবো মিনিমাম 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিট পর দেখুন গ্রেভিটা মোটামুটি হয়ে এসছে। এবার আমরা ভেজে রাখা পনিরের পিসগুলো আমরা এর মধ্যে দিচ্ছি, দিয়ে সবকটা আমাকে ভালো করে মিক্স করে এটাকে হতে হবে 2-3 মিনিটের জন্য। যখন 2-3 মিনিট হয়ে গেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো 2 চামচের মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে সবকটা ভালো করে মিক্স করে নিলাম। এটাকে হতে হবে 2-1 মিনিটের জন্য। দেখুন 2-1 মিনিট হয়ে গেল, পুরোপুরি তৈরি। তো এই গরম গরম রেসিপির নিরামিষের জন্য যদি একবার তৈরি করে খান এত ভালো লাগবে, দেখবেন মাছ মাংসের স্বাদ হার মানিয়ে যাবে। তো আপনি কিন্তু অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন।